জাতীয় ঐকমত্য কমিশনের সভা নিয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সহকর্মী ফয়সাল মাহমুদ আমার সঙ্গে যোগ দিচ্ছেন। ফয়সাল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকের সভায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আপনার কাছে বিস্তারিত তথ্য জানতে চাই। ছোয়া, আজকে মূলত একটি বিষয়, একটি এজেন্ডাকে সামনে রেখেই মূলত সংলাপ শুরু হয়েছে। সেটি হচ্ছে বিগত সময়ে যে 2-1 মাস ধরে যে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সংস্কার প্রক্রিয়া কি কি সংস্কার করা হবে, কি কি কোন কোন জায়গাগুলোতে আসলে সংস্কার জরুরি, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বা তাদের যে প্রস্তাবনা ছিল সেগুলোর উপরে। তো সেই সব বিষয় নিয়ে মূলত সনদটি তৈরি করা হয়েছিল। সেই সনদটি এখন কিভাবে বাস্তবায়িত হবে, অর্থাৎ সেই সনদটি আসলে কিভাবে পরিপূর্ণ রূপ পাবে, সাংবিধানিক কাঠামো পাবে, সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা হচ্ছে। এবং সেই বিষয় নিয়ে যে জাতীয় ঐকমত্য কমিশন, তারা কিন্তু সকল রাজনৈতিক দলগুলো থেকে যে প্রস্তাবনা পেয়েছিল, যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু তারা দীর্ঘ একটা সময় দেশের বিশিষ্ট নাগরিক থেকে শুরু করে আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন কিংবা সমাজ সবার সাথে তারা আলোচনা করে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা বেশ কয়েকটি প্রস্তাবনা আজকের সভায় উপস্থাপন করেছেন। সেখানে তারা বলেছেন অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই সনদটি বাস্তবায়ন প্রক্রিয়ায় নেওয়া যায়। এর পাশাপাশি গণভোটের প্রস্তাবনাও দিয়েছেন। তার পাশাপাশি তারা সেখানে আরো বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেও কিন্তু এই জুলাই সনদের তারা যে স্বীকৃতি, সেটিও দেওয়ার কথা বলেছেন। তো মূলত ছোঁয়া, আজকের যে আলোচনা, সেখানে কিন্তু এই জুলাই সনদের কিভাবে বাস্তবায়ন করা যাবে, বাস্তবায়ন করা হবে এই অন্তর্বর্তী সরকারের সময় কি সেটি বাস্তবায়ন হবে, নাকি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা সংসদে গিয়ে সেটি বাস্তবায়ন করবেন, সেই সব বিষয়গুলো নিয়েই মূলত আজকে আলোচনা হচ্ছে। এবং আশা করা যাচ্ছে আজকের এই আলোচনা থেকেই মূলত জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নির্ধারিত হবে। ছোঁয়া। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।